হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো জগন্নাথ দেবের পার্ট 2 ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আর এই যে দেখো জগন্নাথ দেবের মূর্তি। তো তোমরা আগের ভিডিওটা যারা যারা এখনও দেখোনি ওই ভিডিওটা দেখে আসো, তাহলে পার্ট 1 ভিডিওটা দেখতে পারবে। তো এই যে দেখো পুরীর জগন্নাথ থেকে কিন্তু কোনো অংশ কম নয় আগরতলার জগন্নাথ দেবের মূর্তি। তো যাই হোক, মানে একটু ছোট হলেও খুব সুন্দর। আর ভগবান বলে কথা, সবখানে তো ভগবান একই হয়, তাই না? তো এটা হচ্ছে আগরতলা জগন্নাথ দেবের মূর্তি, মানে মেইন মন্দির। আর এই সাইডটাতে দেখো, এই সাইডে হচ্ছে নাট মন্দির। তো তোমরা মানে আগেই তোমাদেরকে দেখিয়েছি যে নাট মন্দির ওই দরজাটা বন্ধ ছিল, তো এখন খুলে দিয়েছে, সবাই আসছে। তো সম্ভবত এখানেও কিছু মানে কীর্তন হবে পরবর্তী সময়ে। আর এদিকে দেখো আমি নাট মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো এখানে চেয়ার টেবিল দিয়ে সাজানো হচ্ছে। এখানে পেছনে একটা মঞ্চের মতো করা আছে। এখানে কিন্তু ঝুলন যাত্রার সময় খুব বড় সড়ো করে ঝুলন যাত্রা, মানে ঝুলন পূর্ণিমার সময় ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়। আর এদিকে দেখো চেয়ার সাজানো হচ্ছে, মনে হয় মানে এখানে যে প্রধান মানে অতিথিরা তারা বসবে। আর এখানে কিন্তু কীর্তন হবে, সম্ভবত এটাই বোঝা যাচ্ছে, আমিও ঠিক জানি না, পরবর্তী সময়ে বোঝা যাবে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে তোমাদেরকে বাকি মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই। আমি তো আগের ভিডিওতেও বলেছি যে আমি কিন্তু আগেই দেখেছি, তোমাদের তো দেখানো হয়নি, তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো এই আগরতলা জগন্নাথ মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, মানে আগরতলা শহরের মতো জায়গায়ও এই মন্দিরটা বিশাল বড়। তো যাই হোক, এদিকে দেখো চারদিকে শুধু মন্দির আর মন্দির। আর এদিকে কৃষ্ণের সব কিছু তুলে ধরা হয়েছে, মানে কৃষ্ণের যে লীলা গুলো তুলে ধরা হয়েছে। তো দেখো এখানে এখানে আছে, তারপরে এখানে দেখো লেখাগুলো তো ছোট ছোট, তোমরা হয়তো বুঝতে পারবে না। তো এখানেও কৃষ্ণের আরেক রূপ, প্রতিটা মানে ঘরেই কৃষ্ণের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। দেখো মূর্তিগুলি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো আমাদের তো ভীষণ ভালো লাগে, আমরা যখনই আসি ভীষণ ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এই যে দেখো এখানে জগাই মাথায় উদ্ধার, যে জগাই মাথায়কে উদ্ধার করেছিল ওটা তোমরা হয়তো জানো, যে জগাই মাথায়কেও কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্যদেব উদ্ধার করেছিল। তার মানে কি, শ্রীকৃষ্ণ উদ্ধার করেছিল, জগাই মাথায় কিন্তু সারাক্ষণ মদ খেয়ে পড়ে থাকতো, এটা হয়তো তোমরা অনেকেই জানো। কিন্তু জগাই মাথায় কিন্তু বৈষ্ণব ধর্ম ছিল, কোনো দিন কারোর ক্ষতি করেনি। তার জন্য কিন্তু শেষ পর্যন্ত মানে এত খারাপ হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিন্তু জগাই মাথায়কে উদ্ধার করেছিল। এটা হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যাই হোক, যারা জানো না আমি বলে দিলাম। আর এখানে দেখো শিব ঠাকুরকে পুজো করা হচ্ছে, দেখো। আর এদিকে দেখো পঞ্চতত্ত্ব, মানে 5 জন মহাপুরুষ, শ্রী চৈতন্য মহাপ্রভু সহ 5 জন মহাপুরুষ এখানে দাঁড়িয়ে আছে। তো সব কিছুই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এইদিকে দেখো, এদিকে কিছু পুজো হচ্ছে। তো কী পুজো হচ্ছে ওটাই তোমাদেরকে বলছি। এখানে সম্ভবত কাত্যায়নী পূজা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে কাত্যায়নী পূজা হচ্ছে। আর সাইডে দেখো সবাই মানে মায়ের পুজো করছে। এই যে দেখো গোপীগণ মিলে, মানে কৃষ্ণের যে গোপীরা তারা মিলে কিন্তু কাত্যায়নী পুজোটা করছে। আর এদিকে দেখো এখানে কি, এখানে হচ্ছে গোবর্ধন পর্বত, ওটা তো তোমরা দেখি বুঝতে পারছো। গোবর্ধন মানে গোবর্ধন ধারণ লীলা, শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বতটাকে এক আঙ্গুলে করে নিয়ে এসেছিল, ওটাই হচ্ছে গোবর্ধন মানে ধারণ লীলা, এটাকে মূর্তির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তো এরকমভাবে কিন্তু মানে প্রতিটা পটচিত্রই তুলে ধরা হয়েছে, ঠিক আছে, মানে মূর্তির মাধ্যমে। তো তোমরা দেখো। তো দেখো এখানে কি আছে, এখানে আশা করি, আচ্ছা তোমাদেরকে বলছি, ছবিটা না দেখে মানে লেখাটা না দেখে তো আমিও বুঝতে পারছি না। তো তোমরা দেখতে থাকো, লেখাটা যখন আসবে তখন আমি বলে দেব। আর এখানে দেখো লেখাটা হয়তো তোলা হয়নি, এখানে দেখো শ্রীকৃষ্ণের মাখন চুরি কত সুন্দর করে ছবির মাধ্যমে তুলে ধরেছে, তাই না?
দেখো শ্রীকৃষ্ণ যখন মাখন চুরি করছে এই ছবিটা, আর পেছনে কিন্তু শ্রীকৃষ্ণের মা দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো এখানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মানে সরি ব্রহ্মা, আর সাইডে হচ্ছে ভোলানাথ। ঠিক আছে, তো দেখো সবগুলি মূর্তি একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি, আবার একটু জুম করে দেখালাম। আর সবটা বন্দি দেখাতে গেলে অনেকটা হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, তবে কিছু করার নেই, একটু কষ্ট করে দেখে নাও। এখন এই সাইডে যাচ্ছি আমি, আর এই সাইডে দেখো সাপ পেঁচানো, সাপের উপরে নারায়ণ বসে আছে, সঙ্গে লক্ষ্মীমা আর সাইডে নারদমুনি। তো তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। আর এখন ওই সাইডটাতে আমি যাব, ওই সাইডটাতে আরও মন্দির আছে। তো কেউ যদি একটু স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে, তার জন্য বলছি কেউ স্কিপ করো না। আর এখানে দেখো কি, তো লেখাটা না দেখে আমিও বুঝতে পারছি না, তোমরা যদি বুঝতে পারো তো ভালো, আর না হলে জানি না লেখাটা তুলেছি কি না ভিডিওতে, কারণ সব কিছু তো আর সবখানে সত্যি কথা লেখা ছিল না। সবখানে লেখা ছিল না, যেখানে লেখা ছিল, যেমন এখানে লেখা আছে কালীয় দমন। তো এখানে যে কালীয় সাপ দমন করেছিল শ্রীকৃষ্ণ, কালীয় সাপের মাথার উপর উঠে নৃত্য করেছিল, তারপরেই তো কালিয়া দমন করেছিল, ওটা তুলে ধরা হয়েছে। তো যেখানে যা কিছু তুলে ধরা হয়েছে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর যেগুলো তুলে ধরা হয়নি সেগুলো কিন্তু নামগুলো নেই, সেগুলো কিন্তু আর তুলে ধরা হয়নি। তো এখানে দেখো কি, এখানে কৃষ্ণ খেলা করছে, আর কৃষ্ণকে কিন্তু বেঁধে রেখেছে। দেখো শ্রীকৃষ্ণ খেলা করছে আর শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছে, উপরে লেখাটাও আছে। তো যাই হোক, এরপরে আরও কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি, সত্যি মন ভরে যায় এখানে আসলে। আর এখানে দেখো, এটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে পুতনা বধ। তো শ্রীকৃষ্ণ যখন পুতনা রাক্ষসীকে বধ করেছিল ওই চিত্রটাই এখানে তুলে ধরা। এটা তোমরা হয়তো অনেকেই জানো যে পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণকে মারার জন্য এসেছিল। পুতনা রাক্ষসী তার স্তনের মধ্যে স্তন থেকে দুগ্ধপান করাতে এসেছিল শ্রীকৃষ্ণকে। তখন ওখান থেকে সেই দুধের মধ্যে বিষ মিশানো ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ বুঝতে পেরে গিয়েছিল, তখন ওকে কামড়ে তাকে হত্যা করেছিল। তো এটাই এখানে তুলে ধরেছে যে পুতনা বধ। তো দেখো বিশাল আকারের জগন্নাথ বাড়ি, তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর এদিকে দেখো, এদিকে কিছু একটা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের যে জন্মের পরে যে বিনিময়, শ্রীকৃষ্ণকে যখন সমুদ্র পার হয়ে তার বাবা রেখে এসেছিল আরেকজন মাতার করে, বিনিময় প্রথাটা যেটাকে বলে, ওই জায়গাটা এখানে তুলে ধরা হয়েছে। তো এগুলো তো সবই সবার জানা আছে, আর এগুলো আমি নতুন করে কি বলবো, কিছু বলার নেই। আর এদিকে দেখো, যখন সমুদ্র পার হচ্ছে যখন বিনিময় করার সময় যমুনা নদী পার হচ্ছিল, তখন ওখানে যখন শ্রীকৃষ্ণের মাথায় বৃষ্টি হচ্ছিল, শ্রীকৃষ্ণের গায়ে জল পড়ছিল, তখন যে পঞ্চসাপ পেছন দিকে শ্রীকৃষ্ণকে ঢেকে রেখেছিল, ওটা এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখো কারাগারে বন্দী শ্রীকৃষ্ণের মা বাবা, কংসের কারাগার। ঠিক আছে, আর তখন যে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এটাই এখানে দেখা হচ্ছে। যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন তো স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, ওটাই এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, সবটাই এখানে তুলে ধরা, আর সবটাই তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, জগন্নাথ বাড়িতে শ্রীকৃষ্ণের সব কিছুই আছে। আর এই সাইডটাতে দেখো বিশাল আকারের একটা ঘোড়া, ঠিক আছে, বিশাল আকারের একটা ঘোড়া। আর দেখো ঘোড়াতে ঘোড়াতে পোজ দিয়ে সবাই কিন্তু ছবি তুলছে। তো হ্যাঁ, সবাই ছবি তুলছে, আমরাও তুলেছিলাম। তো যাই হোক, এই যে দেখো, এটা হচ্ছে জগন্নাথ বাড়ির সামনের অংশটা। অনেকে ছবি তোলায় ব্যস্ত, অনেকে কীর্তন শোনায় ব্যস্ত, অনেকে ভিডিও করায় ব্যস্ত, যেমন তার মধ্যে আমিও একজন। ভিডিও করে করে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো এই জায়গাটা তো দেখিয়ে নিলাম, এখন যাবো আরেকটু ভিতরের দিকে। এখানে দেখো সবাই মোমবাতি, ধূপকাঠি, তারপরে ঘিয়ের প্রদীপ সব কিছু জ্বালিয়ে দিচ্ছে। ঠিক আছে, কারণ সন্ধে হয়ে গিয়েছিল, এখানে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে। আর এখন আমি যাব একটু সামনের দিকে, এখানে আবার আরেকটা মন্দির আছে। তো কি মন্দির, এই জায়গাটাতে আমি কিন্তু কোনো দিন যাইনি, তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো কি, এখানে একটা এই সাইডে একটা
রুম বলতে বিল্ডিং, আর এদিকে মূর্তি। ভজন কুটির, ভজন কুটির বলে যে কোনো একটা মন্দির। এখানে কিন্তু ঠাকুর মশাই প্রণাম করছে। তো দেখো, এই যে দেখো ঠাকুর মশাই বলতে এখানে কোনো একজন পুরোহিত মশাই প্রণাম করছে। আর এদিকেও দেখো কত রুম। তো এই যে বিল্ডিংগুলি দেখছো, এখানে কিন্তু এই মন্দিরে যারা পুজো আর অর্চনায় ব্যস্ত তারা কিন্তু থাকে। আর ওই তো মেন মন্দির, ওটা তো দেখেছো। তো চারিদিকে জগন্নাথ বাড়ির চারিদিকেই কিন্তু অনেক বিল্ডিং করা আছে। আর এই সাইডটা মানে এখন আমি পুকুর পাড়ের দিকে যাব। আর যাওয়ার সময় দেখো এখানে আরেকটা মন্দির, তবে এই মন্দিরটাতে কাজ চলছে। দেখো এখানে কিছু মেরামত করা হচ্ছে। এই যে দেখো দুজন লোক কাজ করছে। তো এখন আমি আস্তে আস্তে চলে যাব, কিন্তু এই যে দেখো এখানে যমুনা, মানে যমুনা নদীর একটা অংশ নৌকা করে যাচ্ছে। আর এই যে দেখো এখানে ভেঙে ভেঙে চড়ে রেখেছে, তো এখানেও কিন্তু কাজ করা হচ্ছে। তো যাই হোক, এবার আমি পুকুর ঘাটের দিকে যাব। যাওয়ার আগে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে হচ্ছে পরশুরাম অবতার আর রাম অবতার। দেখো, আর এখানে দেখো এখানে হচ্ছে রামের সম্ভবত আবির্ভাব, রাম যে তো আমি জায়গাটা, এই যে দেখো রামচন্দ্রের আবির্ভাব, ঠিকই বলেছিলাম। এখানে রামচন্দ্রের যে জন্ম হয়েছিল ওই জায়গাটাই দেখানো হয়েছে। আর এখানে দেখো কি বামন অবতার, বামন যে ছিল ওনার ওইখানে আবির্ভাব। আর এখানে তারকা রাক্ষসী বধ। এই যে তারকা রাক্ষসী নাম তো সবাই অনেকেই শুনেছ, মানে সবাই মোটামুটি শুনেছ। তো এখানে তারকা রাক্ষসী বধ। আর এখানে হচ্ছে নৃসিংহ অবতার, নৃসিংহ অবতার। নৃসিংহদেব তো মানে ভগবানের আরেক রূপ হয়ে পৃথিবীতে এসেছিল। আর এখানে হচ্ছে শ্রীরামচন্দ্রদেবের বিয়ে, সীতা দেবীর সঙ্গে শ্রীরামচন্দ্রদেবের বিয়ে, মালা বদল হচ্ছে। আর এটা হচ্ছে বরাহ অবতার। দেখো বরাহ অবতার, তো তোমরা ওনাদেরকে আশা করি চিনো। আর এখানে হচ্ছে রাবণ বধ, লঙ্কার রাজা রাবণকে যখন বধ করা হয়েছিল এখানে কিছুটা চিত্র তুলে ধরা হয়েছে। আর এখানে হচ্ছে কুর্ম অবতার, তো দেখো কুর্ম অবতার। আর এখানে হচ্ছে রাম দরবার। তো রাম দরবারের এখানে যেখানে রাম সীতা মানে সিংহাসনে বসতো ওই জায়গাটা। তো এখানে একজন বয়স্ক লোক কিছু বিক্রি করছে। আর এখানে দেখো কি যেন একটা অবতার ছিল, মৎস্য অবতার। মৎস্য অবতার লেখাটা একটু উঠে গিয়েছিল। তো মৎস্য অবতার দেখানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব জলের মধ্যে যে মন্দিরটা আছে ওখানে। তো এই যে দেখো এই জলের মন্দিরটার মধ্যে কিন্তু মানে নৌকা বিহার করার পর রাধা গোবিন্দকে নিয়ে রাখা হয়েছে। আর ওরা দেখো বৌদিয়া তার মেয়ে দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। তো এই যে দেখো জলের মধ্যে মন্দিরটা লাইটিং করে সাজানো, কত ভালো লাগছে তাই না? হ্যাঁ, ভীষণ ভালো লাগার একটা জিনিস। আর এই যে দেখো পুকুরটা, আর ওই যে নৌকাটা যেটা দিয়ে নৌকা বিহার করা হয়েছিল রাধা মাধবকে। আর এই যে পুকুর পাড়ে যত বিল্ডিং দেখছো সবগুলি বিল্ডিং কিন্তু মানে বিল্ডিংয়ের মধ্যে কিন্তু পুকুরের চারোদিকেই শুধু বিল্ডিং। তো বিল্ডিংয়ের মধ্যে কিন্তু এখানে যে পুরোহিত মশাইরা এবং যারা মানে সদস্যরা আছে যারা জগন্নাথ দেবের পুজোর সঙ্গে জড়িত, তারা কিন্তু এখানে থাকে রাত্রিবেলা বলতে কি তারা সবসময় এখানেই থাকে। আর এখানে দেখো রাধা গোবিন্দের মূর্তি জল খেলানোর পর এখানে নিয়ে আসা হয়েছে, এই মন্দিরে নিয়ে আসা হয়। তো দেখো খুব ভালো লাগছে, রাধা গোবিন্দকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখন কিন্তু বৌদি প্রণাম করে নিচ্ছে, তো সাইড দিয়ে তার মেয়েও প্রণাম করে নিচ্ছে। তো যাই হোক, ওরা প্রণাম করেছে। আর এদিকে কিন্তু একজন ঠাকুর মশাই বসে মালা জপ করছে। আর পুকুরের দেখো এই সাইডটা, পুকুরের এই সাইডটা থেকেও তোমাদেরকে একটু দেখালাম, মানে লাইটিং করা খুব ভালো লাগছে তাই না? আর এখন আমি মানে মন্দিরের দিকে যাচ্ছি। তো দেবস্মিতাকে বললাম একটু আমাকে ক্যামেরা করে দাও, কারণ আমাকে তো ক্যামেরা ধরার মতো মানে নিজে তো আর করা যায় না। তো একটু ক্যামেরা ধরলো। তা আমি রাধা গোবিন্দের মন্দিরের সামনে আসলাম, এসে এখন আমি প্রণাম করে নেব। তো দেখো আমি একটু প্রণাম করে নিচ্ছি, ঠাকুরকে ভক্তি ভরে ডেকে নিলাম। ভগবান যেন সবার মঙ্গল করে, তার সাথে যাতে আমারও মঙ্গল করে। তো দেখো আমার প্রণাম করা হয়ে গেছে। আর প্রণাম সেরে আমি চলে গেলাম পুরোহিত মশাইয়ের কাছে। উনি এখন আমাকে চন্দ্রামৃত দেবে। আর চন্দ্রামৃত নেওয়ার পর আমি ওনার কাছ থেকে প্রসাদও নিয়ে নিলাম। তো প্রসাদ যেহেতু মিষ্টি ছিল, আমি ওনাকে বলছিলাম যে অল্প দাও, অল্প দিলেই হবে। তো প্রসাদ হিসেবে এখানে ছিল নকুলদানা।
তো প্রসাদ আমি খেয়ে ফেললাম। এই যে দেখো ওরা কিন্তু ফটো তোলায় ব্যস্ত, দেখো শুধু ফটো তুলে যাচ্ছে, এদিকে পোজ ধরে আছে আর এদিকে শুধু আমি ক্যামেরা করে যাচ্ছি আর ওদিকে কিন্তু ফটো তুলে যাচ্ছে। দেখো পোজ তোলার স্টাইল, ফটো তোলার স্টাইল কি, এই দেখো যে পোজ শেষ। আর এখন দেখো আমরা চলে যাচ্ছি আরেকটা মূর্তি দেখাবো তোমাদেরকে। তো এই যে দেখো এটার নাম চন্দন পুকুর মন্দির, এই পুকুরটার নামই কিন্তু চন্দন পুকুর, ঠিক আছে। তো দেখো এদিকে যাচ্ছি, এদিকে আরও কিছু মানে একটা বড় সড়ো মূর্তি আছে, তো কী মূর্তি আছে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগের ভিডিওতে দেখেছো এখানে কিন্তু খুব নাচ গান হয়েছিল, ঠিক আছে। আর এই যে দেখো এখানে হচ্ছে নারায়ণের মূর্তি, আগে তো একটা নারায়ণের মূর্তি দেখিয়েছিলাম, সঙ্গে লক্ষ্মী দেবী বসে আছে আর নারায়ণ সাপের মধ্যে শুয়ে আছে। তো যাই হোক এবার আমি যাচ্ছি এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাব। আর সামনের দিকে যাওয়ার সময় দেখো এদিকে কিন্তু আবার কিছু একটা মূর্তি দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে শিব পার্বতীর মূর্তি, ভোলা বাবার মূর্তি। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনটা ছিল সোমবার, তো শিব ঠাকুরের দর্শন পেয়ে খুব খুশি আমি, ভোলানাথ আর পার্বতী মা। তো যাই হোক এখান থেকে একটু ক্যামেরা করে এবার আমি যাচ্ছি আবার মেইন মন্দিরের দিকে। তো মেইন মন্দিরের দিকে যাচ্ছি আর এদিকে দেখো বিশাল আকার, বিশাল বড় জগন্নাথ মন্দির, আর যেদিকে দেখছি ওইদিকে শুধু মন্দির আর না হলে তো বিল্ডিং, ঠিক আছে। তো দেখো এখন আমরা এসে গেছি নাট মন্দিরে, এখানে কীর্তন হচ্ছে, তোমরা একটু শুনে নাও। কীর্তন দেখে আমরা এখন বাড়ি চলে যাব। আর এদিকে হচ্ছে নৃসিংহদেব, যে একটু আগেও দেখেছিলাম মূর্তি, তো এখানে বিশাল আকারের এক মানে মূর্তি, তো এই ঠাকুরকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার পালা, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7:30 বা এমনই 7:30 কি 7:45 বেজে গিয়েছিল। তো এখন বাড়ি যাব। আর এদিকে দেখো ধর্মগ্রন্থ মানে লাইব্রেরি বিক্রয় কেন্দ্র, এখানে বই বিক্রি করা হয় শ্রী চৈতন্যদেবের, ঠিক আছে, গৌরীয় মঠ। তো এখানে বই বিক্রি করা হয়, তার জন্যই লাইব্রেরি। তো আমরা কিন্তু এখন মন্দির থেকে পুরোপুরি বের হয়ে এসে গেছি। আর এদিকে দেখো এদিকে একটা দোকান, তো এই দোকানটাতে মানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের ছবি ছিল। দেখো জগন্নাথ দেবের ছবিগুলি কি সুন্দর, তাই না, শিবলিঙ্গ ছিল। তারপরে এখানে সব মানে গোপালের ড্রেস ছিল, তারপর অনেক বই ছিল, ঠাকুরের বই। তো বেশ ভালো লাগছিলো। আর জগন্নাথ দেবের মূর্তিগুলি কি সুন্দর। আর দেখো শ্রীকৃষ্ণের সাজার সব অলংকার, আর ওগুলো হচ্ছে রাধার অলংকার। তো ভীষণ ভালো লাগছিলো, তো তোমাদের সঙ্গে একটু ক্যামেরা করলাম। আর এটা হচ্ছে শিবের ত্রিশূলটা পড়ে গিয়েছিল আমার হাত লেগে। তো যাই হোক এখানে কিন্তু প্রচুর মেলা বসেছে, দেখো শুধু মেলাই মেলা চারিদিকে। আর মেলা ঘুরতে ঘুরতে এমন সময় তেমন কিছু আমরা কিনিনি, শুধু 3টা ক্লিপ কিনেছিলাম। আর এমন সময় দেখা হয়ে গেল একজন বৈষ্ণবের, তো উনি কিন্তু আমাদেরকে তিলক পরিয়ে দিচ্ছে। তো আমরা সবাই একটু ক্যামেরা করে নিলাম। দেখো ফার্স্ট টাইম তিলক পরেছিলাম, খুব ভালো লেগেছিল। তো আমি পরেছি, আমরা 3জনই পরে নিয়েছি, দেখো বৌদিও পরেছে। তো দেখো তিলক পরার পরে
আমরা ভক্তি ভরে ঠাকুরকে ডেকে নিলাম। যাই হোক, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু তিলক কেটে নিয়েছি। এই যে দেখো, পুরো শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে গেছে। এই যে দেখো, আরেকজন সামনে চলে যাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এদিকে দেখো, একদম তিলক কেটে সবাই শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে গেছে। আমাদেরকে কেমন লাগছে তিলক কেটে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন। তো আমাদের তিলক পড়া তো শেষ, তোমরা দেখতেই পেয়েছো। এখন একটু মেলা ঘুরে নিচ্ছি। তো যাই হোক, আমি আগেও বলেছি মেলা থেকে তেমন কিছু কিনিনি, শুধু 3টা ক্লিপ কিনেছিলাম। আর এখন বাড়ি চলে যাওয়ার পালা। তো আজকে ভিডিওটি আমি মেলার মধ্যেই শেষ করে দিচ্ছি। তো জগন্নাথ দেবের মন্দিরের পার্ট 2 ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্ট করে দেবে। আর অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।